নমস্কার, আসুন আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। দেখতে থাকুন, সাথে থাকুন। এটা রাত্রে ট্রেনে খাবার খাচ্ছি। তারপর এই যে গ্রামের বাড়িতে চলে এসেছি স্নান টান করে। আমার বাপের বাড়ির গ্রামে এটা হরিনাম সংকীর্তন হচ্ছে। এই দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চম রাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তন চলছে। তো আমি পঞ্চম দিনের বেলাতে এখন এসেছি, রাত্রেও আসবো। সাথে থাকুন, দেখতে থাকুন। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর হয়। দীর্ঘ 7 বছর বাদ এবছর আবার সৌভাগ্য হয়েছে হরিনাম সংকীর্তন শোনার আর মহাপ্রভুর দর্শন করার। এই মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বাপের বাড়ির কুলদেবতা। আর এই দেখুন আমার বাপের বাড়ি। ভেতরে যাব 10 বছর পর। পৈতৃক ভিটে তুলসী মঞ্চ থেকে শুরু করে দেখিয়ে দিচ্ছি। আর এই দিকটা আমার বাবার বাড়ি। কেউ থাকে না এখানে, বাবা মা তো মারা গেছেন। দাদা বৌদিরা বাইরে থাকে। এই যে সবাই এসেছে, 2 দাদা আর ছোটদা তো মারা গেছেন। বৌদিও বাইরে থাকে, কেউ এখানে থাকে না, আমরাও বাইরে থাকি। 10 বছর পরে আমি এই বাড়িতে এলাম। আর দাদা বৌদি বড়দা মাঝে মাঝে আসে। এই দেখুন এখানে বড়দা আর আমার হাজব্যান্ড বসে আছে, আর মেজদা আর রুমগুলো দেখছে ভিতরে গিয়ে। এই যে এত বড় বাড়ি পড়ে আছে, থাকার কেউ নেই, খালি আজকে আমাকে আর মেজদাকে দেখাতে নিয়ে এসেছে কীরকম আছে ঘরগুলো। আজকে ওখানে আমাদের মহলে ওই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওখানেই সন্ধ্যাবেলা দেখাশোনা করব। দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর এই দিকটাতে দেখুন জঙ্গলের মতো হয়ে আছে। এই যে বেগুন গাছ লাগিয়েছে আমার জেঠতো বৌদি, বেগুনও ধরেছে। আমাদের আঙুনটা এটা, এখন কেউ নেই, পরিষ্কার। আগে যখন আমরা সবাই থাকতাম ছোটোবেলাতে এখানে। আর এই দেখুন এই যে বৌদি, সেই যে বৌদি আমার জেঠতো বৌদি, ও চা বানাচ্ছে। এই যে আমার 2 বৌদি, বড় বৌদি আর মেজো বৌদি। হয়ে গেছে লাল চা বেশি, একটা ফুটিলেই হয়ে কম চা। বড় বৌদি আর মেজো বৌদি অনেক দিন পর দেখা হলো ওদের। তো দুজনে খুব গল্প করছে। এই দিকে দেখাচ্ছে কি হবে, পাইপলাইন আসবে, এদিকে এই আসবে, এইসব বলছে। আর সাথে তখন দেখতে থাকুন। ওই কখনো কেমন আসার জন্য, পিকনিকের জন্য। আর এই দেখুন তখনকার দিনের চুলো, আমাদের কাঠের উনুনটা ছিল, এখনও আছে। বৌদি যত্ন করে রেখেছে, সে যে বৌদি। আর এইদিকে কিছু ভাঙাচোরা জিনিস আছে। এই দেখুন ঝুড়ি তখনকার। আর এই যে সেজে বৌদি যাচ্ছে আর আসছে ওইদিকে চা নিয়ে। ওইদিকে দাদারা বসে আছে আর ওনারা সবাই বসে আছে, সেদিকে গেছে চা দিয়ে। এখন লাইট নাই ঘরে, কারেন্ট গেছে। আর তুলসী মঞ্চ, এই দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কুলদেবতা বাপের বাড়ির। আবার দেখিয়ে দিলাম। মেজদার শরীর ভালো নেই, তাই ভাইপো ধরে ধরে এদিকে নিয়ে আসছে। এটা আমাদের বাড়ির বারান্দাটা। আর ভিতরে রুমগুলোতে এখন কেউ থাকে নেই, বন্ধই থাকে। একটা রুমে ওই যে বৌদি চা বানাচ্ছে, সে যে বৌদি উনি থাকেন, দেখলেন আপনারা। খুব ভালোবাসা আমাদেরকে, থাকতে বলছিল খাওয়া দাওয়া করতে, কিন্তু আমরা সবাই চলে যাব, এখনই বেরিয়ে পড়বো। চলো, উঠে পড়েছি। ওই হরিনাম সংকীর্তন আবার শুনতে চলে এলাম। রাত্রে অনেক ভিড়, দেখলেন তো, আমি বলেছিলাম যে রাত্রে খুব ভিড় হবে। নাম শুনুন, গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম। বাপের বাড়ি থেকে আবার চলে গেছিলাম ননদ বাড়ির ভিডিও করা হয়নি। ননদদের সাথে 2 জন ননদের সাথে দেখা হয়েছে, সবার সাথে দেখা হলো, গ্রামের লোকেদের সাথে দেখা হলো। আবার চলে এসেছে দেখুন ভাগ্নি আর ভাগ্নির মেয়ে। এই দেখুন আমার পাশে ভাগ্নি আর ভাগ্নির মেয়ে দাঁড়িয়ে আছে। ভাগ্নি মানা করছে ভিডিও করতে, বলছে আমার ভিডিও নিও না। আর ডিলিট পেয়েছি, কোথাটা পাইছি। এদিকে তাকা, হ্যাঁ একটু দেখো কেমন করছে।
অনেক বছর পরে বাপের বাড়ির গ্রামে এসেছি, আমাকে সবাই চিনতেও পারছে না, আমিও সবাইকে চিনতে পারছি না। কি আশ্চর্য অদ্ভুত মেয়েদের জীবন, মেয়েদের কেন ছেলেদেরও এইরকমই হয়, অনেক বছর পরে আসে বাইরে থেকে, যারা বাইরে থাকে দেশে বিদেশে, সংসারের চাপে কাজের চাপে আসা যাওয়া খুব কমে হয়। যাই হোক, অনেক বছর পরে এতজনকে দেখার সৌভাগ্য হলো। এই দেখুন সব হরিভক্তরা বসে গেছে, হরিনাম শুনছে, সারা রাত ধরে হবে জাগরণ। আজকের দিনটাকে বলে, দিনটাকে না রাতটাকে বলে জাগরণের দিন। মানে আজকে এখানে সারা রাত ধরে হরিনাম সংকীর্তন এইভাবে হবে। হরিনাম হতে হতে রাধা নাম শুনতে পাচ্ছেন। এটা আমাদের শ্বশুর বাড়ির গ্রামে এখন চলে এসেছে। এই যে আমাদের মা চণ্ডীর মন্দির, আর এই যে দেখুন এখানে পাশেই হচ্ছে রাধা নাম সংকীর্তন। বাপের বাড়ির গ্রামে হরিনাম সংকীর্তন, শ্বশুর বাড়িতে রাধা নাম। এই যে দ্বিতীয় দিনে আবার বাপের বাড়ির গ্রামে চলে এসেছি। এখানে আজকে সমাপন হচ্ছে নাম সংকীর্তনের এই বছরের মধ্যে, তার জন্য আরতি হচ্ছে। আবার একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, সাথে নামও শুনতে থাকুন। হরির নাম যতবার কানে যাবে তত পুণ্য হবে। আজকের ভিডিওটাতে আমার বাপের বাড়ি আর বাপের বাড়ির গ্রামের নাম সংকীর্তন দেখালাম। তো আজকের মতো এখানেই বাই করছি, বাই, আবার দেখা হবে।